আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে প্রথমবারের মতো মেট্রো রেলওয়ে ভ্রমণ করব এবং আপনাদেরকে সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমরা চলে যাই টিকিট কাউন্টারে, অর্থাৎ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পরিচালিত একটি বুথে। প্রথম দিকে আমরা আসলে টিকিট কাটতে পারতেছিলাম না। পরবর্তীতে একজন আনসার সদস্য তিনি আমাদেরকে বলে দিচ্ছিলেন যে এভাবে কাটতে হয়। তো আমরা মিরপুর ১০ থেকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা সেখানকার আমরা ২ জন যাত্রা করছি। ২ টি টিকিট কাটলাম। একদিকে টাকা দিতেই মেশিন টান দিয়ে নিয়ে নিল। আবার অপরদিকে আমাদেরকে কার্ড দেবে। একটা দিয়ে দিছে অলরেডি। আমরা আরেকটি কার্ডের জন্য অপেক্ষা করছি। তো ইতিমধ্যে কার্ডটি দিয়ে দিছে। এই কার্ডটি এখন গেটে সোয়াইপ করে পাস নিতে হবে আমাদেরকে। পাস নিয়ে আমরা লিফট অথবা সিঁড়ির মাধ্যমে উঠে যাব মূল প্ল্যাটফর্মে। আমরা সিঁড়ি বেয়ে চলে আসলাম মূল প্ল্যাটফর্মে। এখানে এখন ট্রেন আসার পালা। দেখছি অনেক মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেন আসলে এরা উঠবে। ইতিমধ্যে ট্রেনটিও চলে আসছে এবং আমরা ট্রেনটি থামলে ট্রেনে স্বয়ংক্রিয়ভাবে এই দরজাগুলো খুলবে এবং মানুষ নামবে, তারপর আমরা উঠবো। আমরা এখন দরজার সামনে গিয়ে দাঁড়াবো, দেখি ভিতরের কি অবস্থা। দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। মানুষজন নামলো এবং আমরা উঠে পড়লাম ট্রেনে। তো ওঠার পর বসার কোনো জায়গা নাই, আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ২-৩টা স্টেশন পার হওয়ার পর মনে হয় একটা সিট খালি হয়েছিল, পরে একটু বসার সুযোগ পাইছি। যদিও অনেক বেশি ক্রাউড, অনেক বেশি ভিড়, তারপরেও এটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত এবং অপরদিকে কোনো ঝাঁকুনি নেই, তাই জার্নিটা বেশ কমফোর্টেবল হয়। আর তাছাড়া সার্বক্ষণিক এভাবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই নির্দেশনা দিতে থাকে ট্রেনটি কখন কোথায় যাচ্ছে, কোন স্টেশনে থামছে, গন্তব্য কোথায়। মেট্রোতে করে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে মাত্র ৩২ মিনিট। সেই জায়গায় প্রাইভেট কার, সিএনজি কিংবা লোকাল বাসে চড়ে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা। যানজটে বসে থাকা, ধুলোবালি এসবের গ্যাঞ্জাম না থাকায় মেট্রো রেল বেশ কমফোর্টেবল। ভাড়া বেশি লাগলেও ব্যস্ততম জীবনে মানুষের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দিয়েছে মেট্রো রেল। তো যাই হোক, এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে নেমে পড়ি এবং এরপরে আর কোনো ক্লিপ নিতে পারি নাই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।